নমস্কার, আপনারা দেখছেন ইউনাই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আর আমার সঙ্গে আছেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার। আপনারা জানেন সম্প্রতি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, আর সেই পদে নবনিযুক্ত হয়েছেন শুভঙ্কর সরকার। প্রথমেই দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাবো অভিনন্দন। আর আমরা সেখানে শুভঙ্কর সরকারকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি, রাহুল গান্ধী জননায়ক, সোনিয়া গান্ধী আমাদের সবার নেতা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গের সভাপতি হবে এবং সেই মতো তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এর আগে রাজ্য কংগ্রেসের নীতিবর্গের সঙ্গে তারা কথা বলেছেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি তৃণমূল বিরোধিতায় কট্টর ছিলেন, কি নরম ছিলেন এটা প্রশ্ন নয়। কংগ্রেসের এজেন্ডা হচ্ছে কংগ্রেসকে শক্তিশালী করা, অধীরবাবু সেটাই করে গিয়েছেন এবং আমি সভাপতি হওয়ার পর আমারও প্রথম এজেন্ডা কংগ্রেসকে শক্তিশালী করা এবং সেই কাজটাই আমি করব। এবং যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনৈতিক বিষয়ে চর্চা করেন, তারা বিচার করবেন যে আগামী দিনে কংগ্রেসের যে চলার রাস্তা, সেই রাস্তা কেমনভাবে ইমপ্লিমেন্টেড হয় পশ্চিমবাংলায়। দেখুন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য কংগ্রেস, তাদের ইনভাইট করতে হয় সর্বভারতীয় নেতৃত্ব। তারা যদি নির্বাচনে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতাদের ইনভাইট করতেন, তারা আসলেন। অনেকে এসছেন এখানে নির্বাচনের প্রচার। কিন্তু সারা দেশে যেখানে এবার রাজ্যে মানে কংগ্রেসের ফল তো 99টা আসন পেয়েছে, কিন্তু রাজ্যে একেবারে একটা আসন পেয়েছে কংগ্রেস। এটার কি কারণ আপনি ব্যাখ্যা করবেন? কংগ্রেস একটা আসন পেয়েছে, তার কারণ কংগ্রেস পশ্চিমবাংলার ক্ষেত্রে মানুষ কংগ্রেসকে সমর্থন করে। বর্তমানে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে এক জটিল পলিটিক্যাল আবহাওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ আজকে রাজনৈতিক যে বাতাবরণ, তার মধ্যে দিয়ে চলা শুরু করেছে। এখানে একটা বাইনারি পলিটিক্স হচ্ছে। এই বাইনারি পলিটিক্সে একটা বিপণন এসে উপস্থিত হয়েছে। সেই বিপণন কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের দল বিজেপি, রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের দল তৃণমূল। এদের কাছে বিপুল অর্থ আছে, এদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে। সে তার মাধ্যম দিয়ে তারা রাজ্যকে এবং দেশকে পরিচালনা করতে চাইছে। সেখানে কংগ্রেস কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে, তারা সেখানে তাদের এই যে মোকাবেলা, মানুষকে যে দূর হয়ে যাওয়ার প্রক্রিয়া বিজেপি তৃণমূল করছে, সেইটার বিরুদ্ধে আমরা যতই বলছি না কেন, মানুষ কোনো না কোনোভাবে মিসলিড হচ্ছে ওদের এই বিপণন ব্যবস্থার মধ্যে। এর মধ্যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে। দুটো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। রাজ্যের যে এজেন্সিগুলো আছে সেগুলোকে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে, কেন্দ্রের যে এজেন্সিগুলো আছে সেগুলো কেন্দ্রীয় সরকার কাজে লাগাচ্ছে। পরিণামে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার রাজনৈতিক যে একটা হেলদি অ্যাটমসফিয়ার, সেটা কোনোভাবেই ভোটাররা গ্রহণ করতে পারছে না এবং ভোটারদের অনেক ক্ষেত্রে ভুল বোঝানো হচ্ছে এবং তাদের ভুল পথে চালিত করার প্রয়াস হচ্ছে। সেটা জাতির বিষয় হোক, সেটা ধর্মের বিষয় হোক। সেই ক্ষেত্রে আমরা সদর্থক পলিটিক্স করতে গিয়ে আমরা হয়তো মানুষের থেকে কিছু সময়ের জন্য প্রত্যাখ্যানের জায়গায় আমাদের যেতে হচ্ছে। কিন্তু আপনারা জেনে রাখবেন, আগামী দিনে পশ্চিমবাংলার রাজনৈতিক যে আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু এভাবে থাকবে না। তার কারণ কংগ্রেস ছাড়া যে দেশ চলে না, রাজ্যের উন্নতি হয় না, সেটা কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে। এবং আমি আশা করি আমার আগে যারা সভাপতি ছিলেন পশ্চিমবাংলায়, তার মধ্যে দিলীপ ভট্টাচার্য মহাশয় প্রাক্তন সভাপতি, তার কাছ থেকে অধীর চৌধুরী দায়িত্ব নিয়েছিলেন। আবার অধীর চৌধুরীর কাছ থেকে সোমেন মিত্র দায়িত্ব নিয়েছিলেন।
অধীরবাবু মারা যাওয়ার পর অধীরবাবু এসেছিলেন, অধীরবাবুর পর আমি দায়িত্ব নিলাম। আমি আপনাকে এইটুকু কথা বলতে পারি যে যেখানে অন্যায় কংগ্রেস দেখবে তার প্রতিবাদ করে। আর্যিকরের যে ইস্যু তার আমরা চরম বিরোধিতা করি। রাজ্য কংগ্রেস তার বিরোধিতা করছে। কোনো জায়গায় এখানে রাজ্য সরকারের যে ব্যর্থতা এবং রাজ্য সরকারের যে অপদার্থতা এবং রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্য ক্ষেত্রকে পরিচালিত করছে তার আজকে পুরো মুখোশ করে গিয়েছে। অতএব এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে এবং সঙ্গে সঙ্গে আমরা মনে করি বানভাসী মানুষ আজকে যে কষ্ট দুঃখ পাচ্ছে, কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয়ের অভাব সেটা আজকে প্রকট হয়ে দেখা দিয়েছে। পরিণামে বাংলার মানুষ আজকে তাদের বন্যার কবলে পড়তে হয়েছে, সংঘর্ষ পোহাতে হয়েছে। এখানেও আমার প্রশ্ন যে দীর্ঘদিন যারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে আছে তারা কি জানেন না যে এই সময় বন্যা হয়, কিভাবে তার মোকাবেলা করতে হবে? অতএব এই যে বিষয়টা এটা হচ্ছে একটা প্রশাসনিক অপদার্থতা, একটা সরকার চালাবার অপদার্থতা। এই জায়গায় আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ থাকবে। নির্বাচনে হার জিত আছে। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত রাজ্য পরিচালনার ক্ষেত্রে তাদের যে শিক্ষাক্ষেত্র, আজকে রেশন ব্যবস্থা, সামগ্রিকভাবে বাংলার যে আজকে অব্যবস্থা তার বিরুদ্ধে যখন আমাদের বিভিন্ন আন্দোলন চলবে, এই কেন্দ্রীয় সরকার তারা যেভাবে দেশকে একেবারে তামাশায়ী জায়গায় নিয়ে গেছে। আমরা এতক্ষণ কথা বললাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। দেখতে থাকুন ইউ9 নিউজ। আপনাদের সঙ্গে ছিলাম আমি মধুমিতা।